হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মনোধর্ম যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন। তো যারা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের RGB গেমিং মাউস কিনতে যাচ্ছেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। কারণ আজকের এই ভিডিওতে কম বাজেটের মধ্যে এই T9 মডেলের RGB গেমিং মাউসটি আনবক্সিং করব। তো যারা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের RGB গেমিং মাউস কিনতে যাচ্ছেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও নিচ থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো এই হচ্ছে RGB গেমিং মাউসের বক্সটি। এই মাউসটি আমি দারাজ থেকে কিনেছি। দারাজে এর প্রাইস দেওয়া রয়েছে 372 টাকা। আপনারা চাইলে দারাজে এই মাউসটি কিনতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই মাউসটি আনবক্সিং করে ফেলি। বক্সটা আনবক্সিং করার পর আপনারা শুধুমাত্র এই মাউসটি দেখতে পাবেন, তাছাড়া আর কিছু পাবেন না। তো এই মাউসটিতে যে ওয়্যারটি ব্যবহার করা হয়েছে এটা অনেক লম্বা এবং অনেক শক্তিশালী, সহজে ছিঁড়বে না এবং মাউসটা দেখতে অনেকটা জোস। এবং আপনি যদি এই মাউসটা ব্যবহার করেন অনেকটা প্রিমিয়াম ফিল পাবেন। মাউসটিতে মোট 6টি বাটন ইউজ করা হয়েছে: লেফট বাটন, রাইট বাটন, স্ক্রল রোলার, DPI বাটন এবং সাইডে 2টা এক্সট্রা বাটন ব্যবহার করা হয়েছে। তো এই DPI বাটন দিয়ে আপনি এই মাউসটির মুভমেন্ট স্পিড 800 থেকে 3200 DPI পর্যন্ত বাড়াতে বা কমাতে পারবেন। তো এখন দেখব যে এই মাউসটিতে কানেকশন দেওয়ার পর কীরকম দেখা যায়। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।